ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো ঘড়িতে বাজে এখন 9:32। বাবা ভাই দুজনেই চলে গেছে অফিসে, আর আমি মৈনাক মা সবাই বাড়িতে রয়েছি। আর আজকের ওয়েদার হচ্ছে দেখো কি রোদ, ভালোই রোদ বেরোবে। তো আজকে হচ্ছে আমরা একটা জায়গা যাব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন হচ্ছে প্রত্যেক বছরের মতো এবারেও হচ্ছে আমার বাবার বাড়ির সামনে মহারুদ্রদেবের জল ঢালা হয়েছিল। তো আমরা সেখানে গিয়েছিলাম কাঁটা খেলা দেখতে। এটা হয় মহারুদ্রদেবের মাথায় জল ঢালার আগের দিন। তো এই যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ওই গাজন, তারপরে হচ্ছে নাচ, এইগুলো সব হয়। এমনকি এখানে খুব সুন্দর কাঁটা খেলাও হয়ে থাকে। আমরা সবাই মিলে ভীষণভাবে এটাকে এনজয় করে থাকি। তার আমি আর মৈনাক কিন্তু বাতাসা একেবারেই কুড়োতে যায়নি, কেননা মৈনাকের মাথায় প্রচুর বাতাসা পড়েছে। আর সেই বাতাসাগুলো তো জানো তো পাথরের মতো হয়। তো সেই জন্য হচ্ছে প্রচুর মাথায় লেগেছে, আমারও প্রচুর মাথায় লাগছিল। তো সেই জন্য হচ্ছে মৈনাক তো একদম বিরক্ত হয়ে যাচ্ছিলো এই জন্য। আর ও দূর থেকে এই জন্য ওকে দেখাচ্ছিলাম যে কিভাবে দেখো বাতাসা হরিলুট হয়। এগুলো তো ও আগে কখনো দেখেনি, খুব মজা পেয়েছে দেখতে। কিন্তু মাথায় যেহেতু ওর একটু আঘাত লেগে গেছিলো, তো সেই জন্য ওকে দূর থেকেই দেখাচ্ছিলাম। তো খুব দারুণ খুশি হয়েছে এইগুলো দেখে। আর তোমরাও আশা করি এনজয় করছো, মানে এত বাতাসা ছড়ানো হয়। আমি তো আমার পরিবারের লোকজনকে খুঁজেই পাচ্ছিলাম না, মানে আমার 2 বোন ছিল, মা ছিল আর আমার ভাইকে। হঠাৎ করেই তারপরে ওদেরকে নজর পড়েছে তখন হচ্ছে বাতাসা হরিলুট যখন বন্ধ হয়েছে। তো খুঁজে পেয়ে ছুটেই চলে এলাম ওদের কাছে। তো তারপরে তো আমরা অনেক মজা করেছি। তারপর বাড়িতে এসে দেখি বাবাও চলে এসেছিল। তো বাবার জন্য আজকে আমি বানিয়েছিলাম, মানে সবার জন্যই আমি বানিয়েছিলাম আম পান্না। এই সময় আম পোড়ার শরবত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সন্ধেবেলায় মা আমাকে বেছে দিয়েছিল এই কই মাছ। এই কই মাছগুলো যেহেতু আমাদের পুকুরেই ধরা হয়েছিল, আর জানো তো পুকুরের মাছগুলো হয় খুবই টেস্টি। আর সত্যি কথা বলতে কই মাছ দেখার পরে আমার কিন্তু তেল কই রান্না করার খুব ইচ্ছে ছিল। তাই আমি আমার মাকে বললাম যে মা আজকে রান্না কিন্তু আমি রান্না করব। তো তাই জন্য মা ভাবলো যে ঠিক আছে, তা আমাকে মা মাছ বেছে দিয়েছিল। তারপরে দেখো আমি কিন্তু তেল কইটা রান্না করে ফেললাম। তোমরা কিন্তু অতি অবশ্যই চেষ্টা করো একবার তেল কই রান্না করার, যেটা খেতে কিন্তু হয় দুর্দান্ত। আমি কিন্তু ইউটিউব দেখেই অনেক কিছু রান্না শিখি। তো আমি ইউটিউবের সঙ্গে সঙ্গে সার্চ করে এই যে দেখতেই পাচ্ছ তেল কইটা রান্না করছি। কতটা ডেলিশিয়াস দেখাচ্ছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে মা বাবা খেয়ে তো বলেছে দারুণ হয়েছে খেতে। তো আজকে হচ্ছে আমরা একটা জায়গা যাব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হচ্ছে সকাল সকাল আমরা কিন্তু ফ্রিজ থেকে সমস্ত চুনো মাছগুলোকে বের করে নিয়েছি, কেননা এই মাছগুলোকে আজকে বেছে পরিষ্কার করে এগুলোকে শুকো মাছ বানানো হবে। মাছ যখন ছাড়াচ্ছিলাম তখন কিন্তু আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওখানটায় রেখেছি, কারণ ইউটিউব থেকে কিন্তু এই যে ব্লাড জাতীয় জিনিসগুলো দেখালে অনেক সময় ওরা আমার ভিডিওটাকে ওরা ফ্রিজ করে দিতে পারে। তো সেই জন্য কিংবা ডিলিট করে দিতে পারে। আমরা যেহেতু বাড়িতে থাকবো না কয়েকদিনের জন্য, তাই আমরা মাছগুলোকে শুকিয়ে নিয়েছিলাম। ফাইনালি দেখো আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে, এখন তোমাদেরকে আমি বলবো না। তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি। মোচা আচুর খেতে, এটা আমার বনুটা, এই যে আমাদের মইনাকটা এখানে বদমাশ হয়ে গেছে। আর আমার মাতার বাপের বাড়ি যাওয়ার জন্যে মানে সেই আম টাম নিয়ে যাচ্ছে। বাবা রে, তোমার বাপের ঘরে কি আম নেই? হ্যাঁ, তোমার বাপের ঘরে কি আম নেই? সবই আছে, কিন্তু আমার মাকে নিয়ে যেতে। ও মা গো, দেখো তোমরা গাইস, দেখো আজকে এই বোতলটা বের করে দাও আগে। দেখো বাপের বাড়ি যাওয়ার জন্য আমার মা একদম টিপটপ রেডি। আর এখানে নিয়ে নিয়েছে আম। চলো
তো চলো আমরা এখন বেরিয়ে যাই। তো দেখো আমরা কিন্তু বাসে করেই যাচ্ছিলাম মামা বাড়ি। তো ফাইনালি কিন্তু অনেক দিন পর আমরা মামা বাড়ি যাচ্ছি। চলে এসেছি আমরা এখন মামা বাড়িতে। তো দেখো এসেই দেখি আমার ভাই বোনেরা মানে মামার ছেলে মেয়ে দুজন মিলে এই মাছটাকে ধরেছে। তো চলো আজকে তোমাদের একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেকটা টায়ার্ড ফিল হচ্ছে, এই তো সবে মাত্র বাড়ি এসেছি। তো যাই হোক, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে।